পোলাওটা যদি এমন টেস্ট হয়, এই পোলাওটা মুখে দিলেই মনে হবে যেন অন্যরকম একটা টেস্ট। আর মনে হবে যেন এই পোলাওটা এমনিতেই খাওয়া যাবে, তাহলে তো আর কথাই নেই। এই পোলাওটা যদি ঝরঝরে আর অনেক টেস্টি হয়, তাহলে এই পোলাওর সাথে বিফ, চিকেন বা মাটন বা ফিশ যেটাই খান না কেন অসাধারণ লাগবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। কতগুলো টিপস আজকে এই পোলাওটা দেখাবো, যেটা একদমই ইউনিক। আপনি যদি আপনার পোলাওটা একদম বেস্টভাবে রান্না করতে চান, তাহলে কিন্তু আজকের এই রেসিপিটা ফলো করতে পারেন। আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো পোলাওটা রান্না করার জন্য আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়েছি, তারপর দিয়েছি কিছুটা পরিমাণ তেল আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তারপর এখানে দিয়ে দিয়েছি কিছু গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ আর কালো গোলমরিচ। এখন এইগুলো কিছু টাইম আমি ভেজে নিব, যা হালকা একটু যখন ব্রাউন কালার হয়ে আসবে, তখন আমি এখানে দিয়ে দিয়েছি পোলাও চাল। এখানে আমি দিয়ে দিয়েছি আধা কেজি পোলাও চাল, যেটা 2 পট পোলাও চাল। রান্না করার জন্য একদম ফার্স্ট টিপস হচ্ছে, পোলাও চালটা যখন ধোয়া হবে তখন কিন্তু একদম ভালো করে ধুয়ে নিতে হবে, যেন সাদা যে স্টার্চ ওগুলো একদম বের হয়ে যায়, আর পানিটা ঝরিয়ে নিতে হবে ভালো করে। তো এখন আমি দিয়ে দিয়েছি 1.5 চামচ লবণ। তবে আমি লবণটা যদি পরে লাগে তাহলে অ্যাড করে নেব, কারণ পোলাওর মধ্যে যদি লবণ বেশি হয়ে যায় তাহলে কিন্তু পোলাও টেস্ট থাকে না। এখন আমি এটাকে ভালো করে 3 থেকে 4 মিনিট ভালো করে ভেজে নেব। ভেজে তারপর আমি মশলা দেব। এখানে দিয়েছি আধা চামচ আদা বাটা আর আধা চামচ রসুন বাটা। তো আমি পোলাওটা আসলে রান্না করার সময় বেশি আদা বাটা রসুন বাটা দিই না, কারণ যদি মশলা বেশি দেওয়া হয় তাহলে কিন্তু এই পোলাও চালটা একদম ঝরঝরে হয় না, একদম নরম নরম হয়ে যায়। তাই আমি খুব কম পরিমাণে কিন্তু দিয়ে থাকি। তো এখানে আমি যখন তেলের মধ্যে পোলাও চালটা দিয়েছি, দিয়ে লবণটা দিয়েছি, দিয়ে এটাকে 3 থেকে 4 মিনিট ভেজে নিয়েছি। ভেজে তারপর আমি মশলা অ্যাড করেছি। এখন মশলাটা অ্যাড করার পরে এটাকে আমি এমনভাবে ভাজবো, একদম 7 থেকে 8 মিনিট ভালো করে ভাজবো। এই চালটা যত বেশি ভাজা হবে মনে রাখবেন, তত বেশি পোলাওটা ঝরঝর হবে। আর এই পর্যন্ত ভাজবো, যাতে একদম দেখবেন যে চালটা একদম ফুটে ফুটে উঠছে, ওই পর্যন্ত ভাজতে থাকবো। ওভারঅল 7 থেকে 8 মিনিট ভাজবো। ভেজে তারপর আমি এখানে দিয়ে দিয়েছি পানি। পানির পরিমাণটা হচ্ছে এখানে 2 পট চাল যেহেতু আসে 4 পট পানি, তার মধ্যে আমি 3 পট পানি দিয়েছি আর 1 পট দুধ দিব। তো আরও কিছু উপকরণ আছে, আপনারা একটু দেখুন। আর এখানে দিয়েছি বাদাম বাটা। এখানে আমি কাজু বাদাম আর পেস্তা বাদাম 2 রকমের বাদাম বেটে নিয়েছি। চেষ্টা করবেন বাদামটা একদম মিহি করে বেটে নেওয়ার। তো এখানে আমি নিয়েছি 1 টিস্পুন বাদাম বাটা, সরি 1 টিস্পুন না, এখানে 1 টেবিল স্পুন বাদাম বাটা। টিস্পুন আর টেবিল স্পুনের মধ্যে ডিফারেন্স হচ্ছে, টেবিল স্পুন কিন্তু টিস্পুন থেকে বড়। আর দিয়েছি 1 টেবিল স্পুন একদম ঘন টক দই। আপনাদের চালের পরিমাণটা যদি আর বেশি হয় তাহলে কিন্তু টক দইটা আরও 1-2 চামচ বেশি দিতে পারেন। এখানে দিয়েছি 7-8টার মতো কাঁচামরিচ। চুলাটাকে একদম ফার্স্টে হাইটে রাখতে হবে, যখন পানিটা অনেকটা কমে যাবে তখন মিডিয়ামে রাখতে হবে। আর যখন একেবারে কমে শেষের দিকে যাবে, দেখুন একদম শেষের দিকে কিন্তু চলে আসছে, পানিটা অনেকটা কমে গিয়েছে। এখন আমি চুলাটাকে একদম লো হিটে রেখে দিব। অনেকেই বলে যে পোলাওটা ঝরঝর হয় না, তো পোলাওটা আসলে ঝরঝরে করার জন্য কিন্তু কিছু টিপস আছে। এই টিপসগুলো যদি অ্যাপ্লাই করেন তাহলে নিশ্চিত আপনার পোলাওটা একদম ঝরঝর হবে আর খেতে হবে অসাধারণ। তো আমি ফার্স্টেই বলেছিলাম যে আমার এই পোলাওটা যদি মুখে দেন তাহলে কিন্তু একদম অন্যরকম লাগবে, একদমই অন্যরকম টেস্ট। এখন এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন চিনি, কারণ এই চিনিটা দিলে কিন্তু খুবই টেস্ট হয়, পোলাও যে একটা টেস্ট আসে সেটা একদম অন্যরকম লাগে। কারণ আমি এখানে টক দই দিয়েছি, দুধ দিয়েছি, যার জন্য একটু চিনি দিয়ে অ্যাড করলে কিন্তু খুবই মজা হয়। চিনিটা আসলে মিষ্টির জন্য দেওয়া হয়নি, যে সামান্য একটু চিনি দিয়েছি যাতে টেস্টটা ভালো আসে। তো আমার পোলাওটা কিন্তু শেষ পর্যায়ের দিকে রান্নাটা। এখন দেখুন আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ ঘি। ঘিটা দিয়ে পোলাওটা একটু উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে, কারণ যদি উল্টিয়ে পাল্টিয়ে দেওয়া হয় তাহলে ঘিয়ের যে ফ্লেভার এটা কিন্তু একদম পুরো পোলাওতে ছড়ায়। রাইসটাকে উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে তারপর আমি দিয়ে দিব ঢাকনা। ঢাকনা দিয়ে এটাকে চুলাটাকে একদম লো হিটে রেখে 5 মিনিটের মতো রেখে দেব। তো দেখুন আমার পোলাওটা কিন্তু রান্না শেষ। পোলাও ঝরঝরে এমন রাজকীয় টেস্ট আনার জন্য আজকে যেভাবে দেখিয়েছি এভাবে যদি রান্না করেন আপনার পোলাও হবে একদম বেস্ট।
ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। আসসালামু আলাইকুম।